বিশ্ব জয় করেই কিং কোহলি এবং রোহিত শর্মার বিদায়ের ঘোষণা। আর অন্যদিকে গালে সপাটে চড় মেরে বুঝিয়ে দিলেন ক্রিকেট খেলা কাকে বলে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ারা। জসপ্রীত বুমরার বলের ম্যাজিক, আর অন্যদিকে সূর্যকুমার যাদবের সুপারম্যানের মতন ক্যাচ ধরা। হ্যাঁ, আমরা পেরেছি। 11 বছর পর আবার আইসিসি ট্রফি জিততে পেরেছি। আর এই জয়ের কৃতিত্ব গোটা টিমের। সঙ্গে রয়েছে একটা আবেগপ্রবণ মুহূর্ত। এইবারের খেলা শুধু ক্রিকেট খেলাই ছিল না, ছিল মাঠে নেমে নিজেদেরকে প্রমাণ করার লড়াই। লড়তে হয়েছে নিজেদের ব্যক্তিগত জীবনের সাথেও। রোহিত শর্মা মোটা হয়ে গেছে, তাই ওর দ্বারা আর খেলা হবে না। বিরাট কোহলি নিজের বউ আর ছেলেমেয়েকে নিয়েই ব্যস্ত, তাই ওকে আর মাঠে নামতে হবে না। আর অন্যদিকে হার্দিক পান্ডিয়ার খেলাই উচিত নয়, তারপর তো অধিনায়ক হওয়ার যোগ্যতা না। এইবারে সেই সব অপমানের যোগ্য জবাব দিয়েছে গোটা টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়ে বিরাট কোহলি তেমন রান করতে পারেনি। অনেকেই বলেছিল বিরাটকে প্রথমে না নামিয়ে পরে নামাতে। আবার অনেকে এটাও বলেছিল বিরাটের জায়গায় অন্য কাউকে টিমে নিতে। কিন্তু রোহিত শর্মা সেই সব কথায় কান দেয়নি। আসলে তিনিই তো দলের অধিনায়ক, আর এই প্রসঙ্গে একজনের কৃতিত্ব দিতেই হবে, আর তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন, তখন কোহলির জায়গায় রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হয়েছিল। তখন অনেকেই অনেক কথা বলেছিল। আজ একদিকে কিং কোহলি আর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 খেলা থেকে বিদায়ের কথা জানালেন, আর অন্যদিকে দলের কোচ রাহুল দ্রাবিড়ের সেই দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটল এবং কোচ হিসাবে এটাও তার শেষ ম্যাচ ছিল। 2003 সালে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হেরে গিয়েছিল, তখন সৌরভ, সচিন, দ্রাবিড়, সেহবাগ, যুবরাজ, কাইফ কেউই বাদ যায়নি যাদেরকে কটু কথা শুনতে হয়নি। ক্যাপ্টেন কোল মহেন্দ্র সিং ধোনি আসার পরে টিম ইন্ডিয়া 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছে, তবে সেই টিমে জায়গা হয়নি সৌরভ এবং দ্রাবিড়ের। সেই থেকে দ্রাবিড়ের একটা আক্ষেপ থেকেই গেছিল। 2023 সালে ফাইনাল অবধি পৌঁছলেও সেই অস্ট্রেলিয়ার কাছেই পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। তখনও কটু কথা শুনতে হয়েছিল রাহুল দ্রাবিড়কে। বলা হয়েছিল তোমার জন্যই টিম নষ্ট হয়ে গেছে, তোমায় দিয়ে আর হবে না, তুমি ক্রিকেট জগৎ থেকেই সরে আসো। কিন্তু না, এইবার সেই সুযোগ আর হাতছাড়া করল না কেউই। গোটা টিম গোটা টুর্নামেন্ট জুড়ে বুঝিয়ে দিল যে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। আর আজ প্রত্যেক ভারতীয়র গর্ববোধ হওয়া উচিত এই জন্যেই যে আমাদের দেশের ওই ছেলেগুলো শুধু আজ বিশ্ব চ্যাম্পিয়নই হলো না, প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব দিয়ে আসলো মাথা উঁচু করে। সবশেষে হার্দিকের কথা ধরে রাহুল দ্রাবিড়ের সম্পর্কে এটাই বলবো, আমরা ওনার জন্য খুবই খুশি। উনি এরকমই একটা ফেয়ারওয়েল ডিজার্ভ করেন। একজন কোচের কেরিয়ার এইভাবেই শেষ হওয়া উচিত। সত্যিই তাই। ধন্যবাদ দ্য ওয়ার্ল্ড রাহুল দ্রাবিড়, ধন্যবাদ কিং বিরাট কোহলি, আর সবশেষে ধন্যবাদ জানাই রোহিত শর্মাকে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।